আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই যোদ্ধাদের অন্যতম যোদ্ধা অগ্নিকন্যা আপনার ফারজানা সিথি, এই যে জুলাই যুদ্ধের নারী যেদিন দিবস পালন করা হয়েছিল নারীদের ভূমিকা নিয়ে, সেদিন সে মিছিলে বা ওই নারীদের ওই কর্মসূচিতে যায় নাই। তাকে রিকশায় ধরেছিল যে আপনি তো একজন অন্যতম যোদ্ধা, কিন্তু আপনি যাননি কেন? তা পরে বলছিল যে জুলাই যুদ্ধ যখন হয়েছিল তখন রাত 1টা 2টা 3টা কোনো মেয়েদের কোনো সমস্যা ছিল না। এখন অনেক জায়গায় অনেক রেস্ট্রিকশন, অনেক সমস্যা। এখন এরপরে বাইরে যাইতে পারবে না, ওর পরে বাইরে যাইতে পারবে না, এরকম। অর্থাৎ জুলাই বিক্রি হয়ে গিয়েছে। তারা কিছু লোক তাদের বাপদাদাদের সম্পত্তি মনে করেছে বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে গোপালগঞ্জের ঘটনায় আপনার যে সহিংসতা হয়েছে সেখানে 5 জন ইতিমধ্যে মারা গিয়েছে, এবং এটা নিয়ে সার্জিস আলম সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ডাক দিয়েছিল। দুর্ভাগ্য হলো সত্য যে তার ডাকে কেউ সাড়া দেয়নি, জুলাই যোদ্ধারা ডাকে সাড়া দেয়নি। এটা নিয়ে ফারজানা সিথি অগ্নিকন্যা তিনি এক কঠিন স্ট্যাটাস দিয়েছেন এবং তাদেরকে মনে করেন যা তা বলেছেন। বলছে যারা সবাই গোপালগঞ্জে আসেন ডাক দিলেন, তারা কাদের ডাকলেন? এনসিপিকে নাকি জুলাইয়ের বিপ্লবীদের? মানে উনি বলছে যারা গোপালগঞ্জে আসেন বলে ডাক দিয়েছেন তারা কাদের ডাকলেন? এনসিপিকে ডাকলেন না জুলাই বিপ্লবীদের ডাকলেন? আজকে কি জুলাই রিমেক করতে গেছিলেন নাকি ফাপড়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে গেছিলেন? বলছে আজকে কি জুলাই রিমেক করতে গিয়েছিলেন না ফাপড়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন? জুলাই বেসা দল গঠনের মতো আবার ব্লকেটের ডাক দিছিলেন নাকি? ওই যে জুলাই বাচ্চা দল গঠনের মতো আবার ব্লকের ডাক দিয়েছিলেন নাকি, যে জুলাই বিক্রি করে খাচ্ছে? এইটা কিন্তু উনি একদম ক্লিয়ার এই লাইনটা দিয়েছে, জুলাই বাচ্চা দল গঠনের মতো আবারও ব্লকের ডাক দিছিলেন নাকি? কেন সরকার প্রশাসন আপনাদের রেস্কিউ করে নাই? বলছে কেন সরকার প্রশাসন আপনাদের রেস্কিউ করে নাই? নাকি মন ভরলো না হাসিনার স্টাইলে গুলি চালানো না না বলে, হাসিনার স্টাইলে গুলি চালায়নি বলে মন ভরেনি? স্থানীয় ভিন্ন দলীয় লোকগুলোর লোকজনও তো আপনাদের জন্য আগায় আসলো। ক্লিয়ার করেন এটা রাজনৈতিক ডাক না জুলাইয়ের? না বলেন, ক্লিয়ার করেন, পরিষ্কার করে বলেন এটা রাজনৈতিক ডাক যা জুলাইয়ের না। এটা রাজনৈতিক ডাক জুলাইয়ের না। জুলাই আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু নিয়ে আরেক বেটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে নাই। জুলাই আপনাদের রাজনৈতিক ভেপো নিয়ে যে আর এক বেটার কবর খুঁড়তে আসে নাই। আরও অনেকের লাশ পড়বে, অনেকের জীবন যাবে, হ্যাঁ, অনেকে লাশ পড়ে যাবে, অনেকের ওই যে শেখ মুজিবের কবর ভাঙার পরিকল্পনা করতেছে, ওই সব ভেপু নিয়ে জুলাই আসে নাই। জুলাই নামে চালান দিলে সেলাসেনার চলে যাবে, হ্যাঁ, যে জুলাই নামে চালাই দিলে সেলাই চলে যাবে, এসব আর ভাবিয়েন না। জুলাই কারো বাপের না যে ভোট চাইতে ক্যাসালে গিয়ে জুলাই ডাক দিবেন। কথা হলো জুলাই কারোর বাপের না ভোট চাইতে যে ক্যাসালে পড়বেন আর আপনারা ডাক দেবেন আর আপনাদের ডাকে চলে যাবে। আপনাদের বাপ দাদার সম্পত্তি না। আমরা অন্যের কবর খোঁড়ার জন্য জুলাই যুদ্ধ করি না। একেবারে ফারজানা সিথি আইকুয়ালা বাঁশ একেবারে ঠিকঠাকভাবে জুলাই বিপ্লবীদের দিয়ে দিলেন। এই তো একেই বলে বিপ্লবী, একেই বলে যোদ্ধা, একেই বলে সাহসী, একেই বলে অগ্নিকন্যা। কি এমনি এমনি হইয়াছে? সে একদম যথার্থ বলিয়াছে যে তোমরা জুলাই বেছে খামা, জুলাই বেছে ফুলে ফেবে কলা গাছ হবা, তোমরা প্রয়োজনে ব্লকেটের ডাক দেবো, আমরা ব্লকেট করতে যাবো। তোমরা নারী আন্দোলনের সময় নারীরা রাত বিরাত বাইরে থাকবে, অন্য সময় নিরাপত্তা দিবা না,
তাদেরকে বাইরে চলাফেরায় নিষেধাজ্ঞা দিবা, আর তোমরা যে ভোট চাইতে যাবার ক্যাসাল লাগালে জুলাই বিপ্লবীদের ডাক দিবা যাইব, ও আশায় গুড়ে বালি ও দিন শেষ। এই তো কথা আরও বের হবে, অনেকে মুখ খুলবে। দেখতে থাকুন, শুনতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।